তারেক রহমানের নির্দিষ্ট পরিকল্পনার আওতায় আমরা দেশকে এগিয়ে নিতে চাই, সেই ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছেন। তা আমরা বিশ্বাস করি যে সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে এই যেমনিভাবে বর্তমান এবং আগামী দিনেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উন্নয়নে এই ধারাবাহিকতা এগিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা ঢাকা নয় যারা আমরা বসবাস করি, আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটা এলাকা। আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন দরকার এবং যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলিও সংস্কার প্রয়োজন। আমাদের বিশেষ করে আমাদের এই বাসমাদের থেকে এবং বিশ্ব পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি খুব দ্রুত গতিতে আসলে কাজটি সম্পন্ন করে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ কষ্ট ভোগ করছে। আমরা চাই যে সালাম ভাইয়ের নেতৃত্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মচারীদের সকল নেতৃত্বেই রাস্তাগুলি এগিয়ে যাক। এই ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেবরা যারা রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা সেই সহযোগিতা অব্যাহত পেতে চাবো। আর আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ব্যক্তির উন্নয়ন নয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমষ্টিগত এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন এবং ঢাকা নয়ের উন্নয়ন। এবং সেইখানে সালাম ভাই আমাদের সাথে রয়েছেন। সালাম ভাইয়ের এই যে আজকে আপনারা দেখছেন যে আমরা এলাকার যে কোনো উন্নয়নে ওনাকে যখন ডাকি উনি আমাদের পাশে থাকেন। সুতরাং আমাদেরও দায়িত্ব রয়েছে যে আমাদের এলাকার উন্নয়নে কাজ করবে তাকেও আমরা যাতে এগিয়ে দিতে পারি, কারণ ওনাকে এগিয়ে দিলে আমাদের আগামী উন্নয়নও এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনারা এখানে যারা রয়েছেন আমার মনে হয় সবাই একমত যে সালাম ভাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন যখন প্রার্থী হবেন তখন আপনারা সকলেই তার পক্ষে থেকে ওনাকে বিজয়ী করার মাধ্যমে ঢাকা নয়ের উন্নয়নকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ঢাকা নয়ের উন্নয়নের স্বার্থেই আমরা এই বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাইকে আমরা এগিয়ে নিয়ে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশকে আমরা উন্নয়নে আমরা যে মডেল তৈরি করতে চাই, আমরা যে এলাকাকে ঢাকা নয়কে করতে চাই।